হ্যালো ফ্রেন্ডস, তো এই ভিডিওতে আমরা আলোচনা করব টেকনোর তরফ থেকে একটা নতুন যে স্মার্টফোন আসছে সেটা সম্বন্ধে। এবার দেখুন 2020 সালে যেমন একটা স্মার্টফোনের ওয়ার্ল্ডে খুব বাজে একটা ট্রেন্ড শুরু হয়েছিল। ট্রেন্ডটা হলো বড় বড় কোম্পানিগুলো নিজের স্মার্টফোন থেকে স্মার্টফোন তো প্রোভাইড করবে, তার সঙ্গে চার্জারই দেবে না। আর এই জিনিসটা সব কোম্পানি নকল করতে শুরু করেছে। কিন্তু এবার 2021 সালের মিডিল থেকে একটা খুব ভালো স্মার্টফোন ট্রেন্ড শুরু হতে চলেছে। এই ট্রেন্ডটা হলো প্রাইস হবে 8 থেকে 10,000 টাকার মধ্যে। আপনি যে স্মার্টফোনটা পাবেন তাতে অ্যাটলিস্ট 7 ইঞ্চির আশেপাশে ডিসপ্লে হবে। ডিসপ্লেতে মিনিমাম 90 হার্জ রিফ্রেশ রেট থাকবে, মিনিমাম 6000 mAh ব্যাটারি থাকবে, আর একটা খুব ভালো কোয়ালিটির প্রসেসর থাকবে। আর জেনারেলি সেটা হিলিও G70 থেকে G90-র মধ্যে কোনো না কোনো প্রসেসর থাকবে। তো এই ট্রেন্ডটাই ইন্ডিয়াতে শুরু হতে চলেছে। এই ট্রেন্ডের প্রথম স্মার্টফোনটা আসতে চলেছে টেকনো স্পার্ক 7P। তো এই ভিডিওতে আমরা এই টেকনো স্পার্ক 7P সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যায় এই ভিডিওটা কোনো সমস্যা না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথম আমরা আলোচনা করবো এই যে টেকনো স্পার্ক 7P, এটার ডিজাইনটা কেমন হবে। যেমন আপনি দেখতে পাচ্ছেন এটাই হলো টেকনো স্পার্ক 7P ডিজাইন। মানে এর যে টেকনো স্পার্ক 7 যেটা ছিল এক্স্যাক্টলি তেমনই ডিজাইন আপনি এতে দেখতে পাবেন। এই স্মার্টফোনটার থিকনেস হলো 9.2 মিলিমিটার আর এর ওজন হলো 196 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.8 ইঞ্চ HD+ IPS LCD ডিসপ্লে। এই স্মার্টফোনটার রিফ্রেশ রেট হবে 90 হার্জ। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন হিলিও G70 প্রসেসর, যেটা বাজেট রেঞ্জে একটা খুবই ভালো গেমিং প্রসেসর। এই স্মার্টফোনটা দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 464GB আর 428GB। র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হবে eMMC 5.1 আর তার সঙ্গে আপনি SD কার্ডেরও ফিচার দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে আপনি নিতে পাবেন 16 মেগাপিক্সেলের মেন সেন্সার, তার সঙ্গে একটা সেকেন্ডারি সেন্সার আর একটা থার্ড সেন্সার আছে। কিন্তু ওই দুটোর কোয়ালিটি কি এটা সম্বন্ধে এখনও জানা যায়নি। আমার মতে মনে হয় 2 মেগাপিক্সেলের আশেপাশেই হবে। আর ফ্রন্টে আপনি পাবেন 8 মেগাপিক্সেলের ক্যামেরা, তার সঙ্গে ডেডিকেটেড ডুয়েল LED ফ্ল্যাশ। ব্যাটারি দিক থেকে আপনি পাবেন 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে হয় 10 ওয়াট অথবা 18 ওয়াটের ফাস্ট চার্জ। আর এই স্মার্টফোনের কিছু বাকি স্পেসিফিকেশন হলো এতে থাকবে স্মার্টফোনের পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, মাইক্রো USB 2.0, 3.5mm জ্যাক আর একটা খুবই ভালো কোয়ালিটির লাউড স্পিকার। তো এবার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কি প্রাইসে লঞ্চ হবে। দেখুন যদি ইন্ডিয়াতে ফুল লকডাউন না লাগে তাহলে আগামী 1.5 মাসের মধ্যে স্মার্টফোনটি ইন্ডিয়ায় লঞ্চ হয়ে যাবে। আর এর প্রাইস হলো বলা হচ্ছে যে 8,500 থেকে 9,500 টাকার মধ্যে এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিওতে আমি এবার নিজের ওপিনিয়ন দেবো। এবার দেখুন সব মানুষ তো কোনো গেমিং স্মার্টফোন নেওয়ার জন্য 15 থেকে 20,000 টাকা খরচা করতে পারে না। কেননা 15 থেকে 20,000 টাকা আপনি যদি খরচা করেন তবেই আপনি একটা ভালো গেমিং স্মার্টফোন পাবেন। যেমন কি 120 হার্জ রিফ্রেশ রেট, ফুল HD+ ডিসপ্লে, 6000 mAh ব্যাটারি, এই ধরনের ফিচার পাবেন। কিন্তু এই ফিচারগুলো তাদেরই দরকার যারা কম্পিটিটিভ গেমিং খেলে অথবা ইউটিউবে স্ট্রিমিং করে, খুব ভালো গেম প্লে খেলতে হবে তাদের জন্য। কিন্তু যারা একটু মোটামুটি লেভেলের গেম খেলে আর অনেকক্ষণ ধরে গেম খেলে তাদের জন্য এটা একদমই জরুরি নয়। তাদের জন্য দাম হওয়া উচিত 8 থেকে 10,000-এর মধ্যে, সবচেয়ে বড় ডিসপ্লে, সবচেয়ে বেশি ব্যাটারি, সবচেয়ে ভালো প্রসেসর আর মিনিমাম 90 হার্জ তো রিফ্রেশ রেট হওয়াই উচিত। আর এই সব স্পেসিফিকেশন নিয়ে এই টেকনো স্পার্ক 7P স্মার্টফোনটাই লঞ্চ হতে চলেছে। তবে দেখুন এই স্মার্টফোনটা যদি 8,500 থেকে 9,500-এর মধ্যে লঞ্চ হয় তবে আমি তো বলবো ওই প্রাইস রেঞ্জে এটা হবে একদম বেস্ট স্মার্টফোন। অবশ্যই আপনি নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনার এটার সম্বন্ধে কী মনে হয়, যে এই যে 8,500 থেকে 9,500-এর মধ্যে টেকনো স্পার্ক 7P স্মার্টফোনটা আসতে চলেছে। এটা যদি আপনার বাজেট হয় তাহলে আপনি এই দামে এই টেকনো স্পার্ক 7P স্মার্টফোনটা নিতে চান না। এটার সম্বন্ধে নিচে কমেন্ট করে বলতে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।